বুঝতে পারিনি দুজন কত আমি বুঝতে পারছি না যে কি বলছো। উপরে দেখা যাচ্ছে। আরে এইটুকু করে হাত বেরিয়ে আছে, আমি বলছি কি এটা। আজ সন্ধ্যেতে দুই ভাই মিলে চলে এসেছি বারুইপুর মিলন মেলা। অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হয়েছে, মিলন মেলার পাশেই একটা ঠিক আমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্সের অফিসে। তো সেই কাজটা কমপ্লিট করেই এখন আমরা চলে এসেছি মেলাতে। ভাবলাম এত কাছে এসে মেলায় ঘুরবো না, বাট একটা ভুল হয়েছে, মিলন মেলা 1 মাস চলে, তাই এখনও কিন্তু ঠিকঠাক দোকান খোলেনি। তোমরা 10 দিন পর আসতে পারো, আমার মনে হয় তখন আসাটা বেটার হবে। 100 টাকা করে পর্দা। হ্যাঁ, ওই ঘরের জন্য 4 নিয়ে 400 টাকা হয়ে যাবে। কিন্তু সানলাইট ব্লক হয়, ফাঁকাগুলো এগুলো হয়ে যায়, এগুলো হয়ে যাবে না, কিন্তু হালকা হয়ে যাবে তো, হালকা তো ব্লক হয়ে যাবে। প্রচুর পর্দা আছে, খুব সস্তা, 150 থেকে 300 থেকে, তাই না? এগুলো 100 টাকা করে নিই। ও ওগুলো 200, এপাশে 50। 5 বালিশ দেখি তো, 5 বালিশ নেবো তো, তোরও 5 বালিশের জন্য। ওটা গোলাপিটা ছিঁড়ে গেছে না, সব পিওর সুতি আছে। আর সাথে না মিলন মেলা ভালো লাগছে, প্রচুর বড় মেলা বসেছে এখানে, আর প্রচুর দোকান আছে, প্রচুর শপ আছে। আর সব থেকে বড় হচ্ছে এখানে আমরা এসেছিলাম, যেটা সেটা হচ্ছে এখানে কভার করতে এসেছিলাম, তো এখনও অবধি পুরো কভার করতে পারিনি, হাফই করেছি। তো হাফ করে বাকি তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে পুরোটা ঘুরে নিই একবার আমি, তারপর দিন তোমাদের দেখাচ্ছি। তো দেখো প্রচুর বড় মেলা বসেছে, দোকান তো প্রচুর আছে, কিন্তু এখন অবধি সেই রকম দোকান খোলেনি, তাতেও এই ভিড়। সো বাড়ির জন্য প্লেট ট্রে দরকার, চলো এখান থেকে একবার দেখে নিই কি নেওয়া যায়। 150 হয় তাহলে সস্তা। বড় না তোমার সাইজে? 2 টাকা ডিফারেন্স। এটা আমার সাইজের, সেম সাইজ। এত বড় নিয়ে কী করবি তুই? তোর এত বড় দরকার নেই। কত লিটার আছে এতে? এই 2 লিটারের। এটা বেশি ভালো লাগে কালারটা, এটা নিয়ে নি। এই জল আগেটা তো ম্যাট ফিনিশ ছিল, যেটা ছিল এরকম ছিল। হ্যাঁ, ঠিক আছে, জল যেন লিক না করে তাহলে নিয়ে আসবো কিন্তু আমি। চেক করিয়ে দাও না। তো জলের বোতল লাগবে, তো আমার পকেট খুশি একটা জলের বোতল নিয়ে নিল। এবার এসছে গেঞ্জি নেওয়ার জন্য, তো গেঞ্জি সেরকম নেই এখানে, সব ছাপড়ি মার্কা গেঞ্জি, সিরিয়াসলি কেউ মাইন্ড করো না। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল, যেগুলো আমার মনে হয় ফ্রিজ নষ্ট হয়, ভালো লাগে না, তো আমি নিয়ে নিই। এবার বাড়ির জন্য একটা ট্রে নেবো, ওইখানের থেকে এইখানে ট্রে অনেক বেশি ভ্যারাইটিস আছে। এটা ঠিক আছে, এটা ভালো আছে। সো নিয়ে নিলাম একখানা ট্রে। আমি চাইছি আমার ওই এর মধ্যে দিয়ে দেবো, ওই পর্দার এটা আছে না, ওপর দিতে ভালো লাগে। নারকেলে ঢাকাই মালপোয়া, আমি একটা ঢাকাই মালপোয়া টেস্ট করবো, তুই কি টেস্ট করবি বল? এই পাক্কা একটা জুসি পায়েস দাও, একটা জুসি পায়েস, আর আমাকে একটা দিয়ে দাও ঢাকাই মালপোয়া। ধর পিচ্ছে দাও, আর ঢাকাই মালপোয়া দাও। থ্যাংক ইউ। তো ক্ষীরের মালপোয়া খাওয়া হয়েছে, আর ও খেয়েছে চুষির পায়েস। তো মিষ্টি মাছটা খেয়ে এখন আমরা চললাম বাকি পুরো মেলাটা কভার করতে। তো চলো মেলায় আর কি আছে না আছে তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো, চলো। তো তোমরা যদি এই মেলাতে আসো তাহলে দেখবে, মানে বাচ্চাদেরকে যদি নিয়ে আসো, কিন্তু বাচ্চাদের খেলার জন্য দারুণ একটা জায়গা রয়েছে এইখানে। মানে বাচ্চাদের 50 টাকা 100 টাকার বিনিময়ে বাচ্চাদেরকে এইখানে দিয়ে তোমরা মেলায় ঘুরতে পারো। এইখানে বিভিন্ন রকম বোটিং আছে বাচ্চাদের, একদম কম জল, কোনো ভয়ের কিছু নেই। তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ফুল এন্টারটেনমেন্ট আছে। আর সরি একটু কাশি হয়ে গেছে গাড়ি চালিয়ে। আর যদি তোমরা মেলায় কিছু খাবার কথা ভাবো, বলবো প্লিজ অ্যাভয়েড করো, প্রচুর দাম, আর কোয়ালিটি কিন্তু ভালো না। তবে পিঠে কিন্তু ট্রাই করতে পারো, বেস্ট কোয়ালিটি। আর রাইডসগুলোতে সব মাছি মারছে, কোনো রাইডসে লোক নেই, তাই আমরা রাইডসে চড়ার মতো আর কোনো রিস্ক নিলাম না আজকে। এখানে আছে এবার জলপাড়ি, তোমরা যদি জলপাড়ি দেখতে চাও এখানে চলে আসতে পারো। এখানে জলপরি আছে, ফলস জলপাড়ি, টাকা নষ্ট করো না। এটা নতুন একটা রাইডস, এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হবে। তো এইটা তোমরা ট্রাই করতে পারো, এটা বেশ ভালো। কিন্তু এটা আমরা নিকো পার্কেও চড়েছিলাম একবার, এটা কিন্তু বেশ ভালো, কিন্তু খুব রিস্কি, তোমরা দেখে ট্রাই করতে পারো। এই চিংড়ি মাছের পাপড় আছে কত করে গো প্যাকেট? হ্যাঁ 70 টাকা প্যাকেট। 70 টাকা, কিন্তু এটা গন্ধ হবে তো? মানে আমরা বাকি যেগুলো কিনি সেগুলোতে কোনো গন্ধ থাকে না, মানে ওই নামে চিংড়ি মাছ নিয়ে গিয়ে দেখি চাল ভাজা, মানে চালের পাপড়ের মতো। সব সময় তো দাদা সব রকম হয় না, এটা ভালো দামের মাল আছে, ভালো মাল আছে। দেখো 70 টাকা প্রিন্ট আছে। নেবে কত? 70 প্রিন্ট তো 70, হ্যাঁ একই যা প্রিন্টটাই নেবে, কম সম করো। কম
আর ফুচকার প্যাকেট কোথায়? ফুচকার প্যাকেট আচ্ছা খেয়ে দেবো না, ভালো আছে। তুই কোন আচার ভালো লাগছে বল? আম আছে? আমের টক টক ওটা টক ঝাল। ঠিক আছে, আমের আচার টেস্ট করলি কেমন? আর মিষ্টি কিছু নেই, টকের থেকে ভালো মিষ্টি কিছু পাবি। কোনটা দেখ, ঝাল মিষ্টি ভালো লাগে। কোনটা ভালো হয়? কত করে 100 এটা কুলেরটা? 250 100 টাকা, তার মানে 400 টাকা সব এই কেজি। ভালো খেতে, হ্যাঁ তাহলে কুলেরটা 100 দিয়ে দাও। এই এটা 100 নেবো আর ওটা নেবো, দুটো মিলে 100 নেবে টাকা। হ্যাঁ হ্যাঁ কম করো না, দুটো মিলে 100 নেবো। বল পরে দেখ হাতে, কোয়ালিটি দারুণ কোয়ালিটি। পরে দেখ। ওই উপরে রাখো না, উপরে রাখো না। তোমার না আমার? দুজনেরই দেখ না পরে। দার্জিলিং যাওয়া হবে, এখন গ্লাভস দেখা হচ্ছে। উল্টো পড়ছিস, চাষ নেই তো। গ্লাভস উনি পরেছিস জীবনে? চাষ না থাকলে ওটাই হয়। ঠিকই পড়িস নি, চাষা তো সব পরে উল্টো পাল্টা পড়েছিলি। তোর চাষ নেই, আমার ঠিকই ছিল ভাবছি। এটা ঠিক আছে মনে হয়, ঠান্ডার জন্য এটাই ভালো হবে। ওস্তাদি ওটা নিয়েছিস কিসের? এগুলো আছে একটা আমার, ওই জন্য হালকা ঠান্ডা। দার্জিলিংয়ে যাচ্ছি, ওখানে বেশি ঠান্ডা, দার্জিলিংয়ে খুব ঠান্ডা। ওখানে এই গ্লাভসটা কাজে লাগবে, বুঝলি না? ওই দোকান থেকে দেখতেই পারলে নিয়ে নিলাম মানে চিংড়ি মাছের পাঁপড়, আর নিয়ে নিয়েছিলাম আচার, আর এইখানে পারফিউম দেখতে এসেছি, তবে ভালো লাগেনি। সাগুটা কেস করব। ব্র্যান্ড কখনো ওপেনলি বিক্রি করে পাগলা? ফার্স্ট কপি আছে এগুলো, এটা আছে, কিন্তু অনেক ভালো ভালো। এটা আছে দ্য ব্ল্যাক, এটা পড়বি ব্ল্যাকটা, ফুল ব্ল্যাক। দেখি দেখি, এটা আছে, এটা আছে। তো ভাইয়ের তো একটা ঘড়ি খুব পছন্দ, বাট দাম বলেছিল 300, আমি 150 বলে এসেছি। 180-তে ডেকেছে, আমি জানি 150-তে ঠিক ডাকবে। ততক্ষণই পাশের দোকানে একটু কার্পেট ঘাটাঘাটি করি, নিশ্চয়ই লোকটা ডাকবে, এটুকু আমি ড্যাম শিওর। এইটুকু তো এক্সপিরিয়েন্স আছে আমার বার্গেনিংয়ে। আর তোমরা যারা জানো না, আমি কিন্তু ভীষণ ভালো বার্গেনিং করতে পারি। তোমরা কেউ শপিং করতে গেলে আমাকে ভাড়া করতে পারো, আমি কিন্তু ভালো বার্গেনিং করে দেবো। আর কার্পেটগুলো দেখলাম, আর এগুলো সত্যি বলছি দাম প্রচুর হাই প্রাইস। এইগুলো গড়িয়াহাট বা অন্য কোনো জায়গায় ডিসকাউন্টের সময় মোটামুটি 600-700 করে পাবো, এরা তো 1000-1200 করে বলছে। তাই আর কার্পেট নিলাম না। আর দেখো যেমন কথা তেমন ঘড়িওয়ালা ডাকছে। সো হয়ে গেছে আমাদের মেলা ঘোরা। ফুচকা খাবো না ফুচকা খাওয়াবো না গো আমরা, জিলিপি টিলিপি খাওয়া যায় কিনা দেখছি, ভালো জিলিপি কি আছে। যদি কি ভালো কিছু খাওয়া যায় তো খাবো, নাহলে খাবো না। না জিলিপি খাবো না, তো বাইরে গিয়ে ফুচকা খাবো বা রোল বাইরে থেকে খাবো। মেলায় খাবারের দোকানে এখনও সেইভাবে বসেনি, কিন্তু আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, প্রচুর কেনাকাটা হয়ে গেছে, প্রায় 1000 টাকার উপর কেনাকাটা হয়েছে। চলো এবার বাড়ি যাই, নাহলে আমার পকেটে আরও খসিয়ে দেবে। হ্যাঁ না কিচ্ছু খাবো না, বাড়ি যাবো। আমার 1000 টাকা খুশিয়ে দিয়েছে মেলাতে, কিছু ইনকাম নেই, এদিকে খরচা শেষ। আর বাইক চুরি করে নিচ্ছিল এক্ষুনি। খুব ভালো মেলা, আবার আসবো। আমি তো আসবো, আর কদিন পরে আসুন, না মেলা বসেনি।